আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ বুরাই কাজ থেকে দূরে রাখে। আমাদের প্রত্যেক মুসলমান নরনারী অর্থাৎ যাদের উপরে নামাজ ফরজ হয়ে গেছে, তো আমাদের প্রত্যেকের নামাজ পড়া একান্ত দরকার। কিন্তু আজকে আমরা মুসলমান বলে দাবি করি, কিন্তু নামাজ থেকে অনেক দূরে সরে আসছি। কিন্তু কোরআনে বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ বুরাই কাজ থেকে অর্থাৎ খারাপ কাজ থেকে দূরে রাখে। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজ হচ্ছে মেরাজ, আল্লাহ নবী যে মেরাজ, অর্থাৎ এর পরেই মাসে শবে মেরাজ আছে। তো সেই শবে মেরাজে আল্লাহ নবী সেই মেরাজ থেকে আল্লাহর কাছে তোহফা নিয়ে এসেছিল যে নামাজ। নামাজ আমাদের উপরে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। তো মুসলমান আমরা দাবি করি, কিন্তু আমরা এই নামাজ থেকে অনেক দূরে সরে আছি। তো আমরা যখন কলমা পড়ে নিয়েছি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তো যখন আমরা এই কলমা পড়ে যারা শপথ বাক্য গ্রহণ করে নিয়েছি, তো আমাদের সর্বপ্রথম বড় আমল হচ্ছে, বড় কাজ বলেন, বড় হুকুম বলেন, সেটা হচ্ছে আমাদের নামাজ। আর আমরা যখন নামাজটা পড়বো, তো আমাদের মধ্যে যত রকমের খারাপই আছে সব আস্তে আস্তে সরে যাচ্ছে। আল্লাহ বলছে সরে যাবে। তো সেই নামাজটাকে আমরা আজকে গুরুত্ব দিচ্ছি না। কেউ জুমার নামাজ একদিন পড়ি, কেউ দেখা যাচ্ছে বছরে 2 ঈদের নামাজ পড়ি। তো 5 ওয়াক্ত যে নামাজ আমাদের আল্লাহ ফরজ করে দিয়েছে আমরা কিন্তু মানি, কিন্তু সে 5 ওয়াক্ত নামাজ আমরা করি না। তো এই নামাজ যখন পড়ি না, তো আমরা আল্লাহর রহমত থেকে দূরে সরে আছি। কেন? যখনই আমরা নামাজ পড়ব তখন আমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। যখনই নামাজ পড়ব আপনি আল্লাহর কাছে যখন দোয়া চাইবেন, সে দোয়া আল্লাহ কবুল করবে। আল্লাহর কাছে যখন তুমি কিছু চাইবে, মানে নিজের রুজিতে, আল্লাহ বলছে যে নামাজ পড়বে আমি তার রুজিতে বরকত দান করব। কিন্তু এই নামাজ থেকে মুসলমানরা দূরে সরে আছে। অনেক কিছু আমরা কাজ করছি সমাজে, আমাদের ঘর বাড়ি উন্নতি হচ্ছে, আমাদের সমাজ উন্নতি হচ্ছে, আমাদের চাল চলন উন্নতি হচ্ছে, কিন্তু আমরা যে মুসলমান বলে যা দাবি করি, আমাদের যে প্রধান কাজ, সেই কাজটা থেকে আমরা সরে আছি। কেন? নামাজ এমন একটি জিনিস যে নামাজটা আমরা যদি পড়ি, তাহলে আমরা সারাদিন একটা পবিত্র হয়ে থাকতে পারবো। এবং কোনো পাপের কাজ করতে গেলে আমাদের একটু দিলে ভয় লাগবে যে আমরা নামাজ পড়ি, এই পাপের কাজটা আমার দ্বারা করা ঠিক না। তো এই নামাজ আমরা গুরুত্ব সহকারে প্রত্যেক মুসলমানের নরনারীকে আমি এই আহ্বান করছি যে আমরা মুসলমান বলে যখন দাবি করছি, তো আমাদের প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়ার দরকার। যদি না পড়ি, তো আল্লাহ নবী বলেছে 1 ওয়াক্ত নামাজ কাজা করার জন্যে 2,88,00,000 বছর জাহান্নামে পড়তে হবে। তাহলে এই 2,88,00,000 বছর যদি 1 ওয়াক্ত যদি হয়, তাহলে 5 ওয়াক্ত হলে কত কোটি হবে? 1 মাস যদি নামাজ পড়ি কত কোটি হবে?
এইরকম মাস কে মাস আজকে মুসলমান বলে আমরা দাবি করছি, কি মাস কে মাস আমরা নামাজ পড়ছি না, নামাজকে ত্যাগ করে দিচ্ছি। আবার এদিকে মুসলমান বলে দাবি করি যে আমরা একজন মুসলমান। তো মুসলমানের সর্বপ্রথম তার পরিচয় হচ্ছে নামাজ। কেন? নামাজ এটা আল্লাহর হুকুম, আমাদের ফরজ করে দিয়েছে। তো সেই নামাজটাকে আমরা যদি আজকে গ্রহণ করে নিতাম, তাহলে আল্লাহ আমাদের রুজিতে বরকত দান করত। কিন্তু আজকে নামাজ থেকে সরে আছে বলে আমরা শুধু রুজি কোথায় আছে, সম্পদ কোথায় আছে, কোথায় গেলে বেশি ইনকাম হবে, আমরা সবাই পেরেশানে আছি। কিন্তু আল্লাহ বলছে যে খুজুর সাথে, একিনের সাথে, একত্র চিত্রে কেউ যে নামাজ পড়ে, আল্লাহ বলছে তার রুজির তানগাই, অর্থাৎ রুজির যে আমি বরকত দান করব, রুজির কোনো ঘাটতি থাকবে না। যে আমরা ঘাটতি মনে করছি যে আমাদের ঠিক রুজি হচ্ছে না, আমাদের সমস্যা আছে। তাই প্রত্যেকের বলবো আপনারা নামাজ পড়ে, নামাজ পড়লে কি হবে, আপনাদের রুজিতে আল্লাহ বরকত দান, কোনো পেরেশানি থাকবে না, পেরেশানি দূর করে দেবে। আল্লাহর কাছে যে দোয়া চাইবেন সেই দোয়া আল্লাহ কবুল করবে। তো এই প্রধান কাজ আমরা না করে দূরে সরে আছি, আবার মুসলমান বলে আমরা দাবি করি। তাই সারা বিশ্বে মুসলমানদের এই কথা আমি বলবো, আমরা কলমা যখন বলে নিয়েছি, আমাদের প্রত্যেকের আমি এই আহ্বান করি যে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন। আর যখনই আমরা জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করব, তো আমাদের এই মুসলমান আজকে লাঞ্ছিত ও পদদলিত ঘৃণিত হয়ে যাচ্ছে। আজ মুসলমান সারা বিশ্বে মাল খাচ্ছে। যদি মুসলমান যদি সত্যিকারের সেই মুমিন আমরা হতে পারি, তো আমরা আজকে সারা বিশ্বে লাঞ্ছিত হব না, পদদলিত হব না। আল্লাহ কোরআনে বলছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা লাঞ্ছিত হবে না, তোমরা পদদলিত হবে না, তোমরা ঘৃণিত হবে না, প্রকৃত যদি মুমিন হও। তাহলে প্রকৃত মুমিন আমাদের হতে হবে। আজকে সারা বিশ্বে মুসলমান লাঞ্ছিত, পদদলিত, ঘৃণিত। সেই প্রত্যেক মুসলমানদের আমি এই বার্তা দিতে চাই, মুসলমান নরনারী আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ আমাদের উপরে রহমত বর্ষিত করবে। প্রত্যেকের জন্য দোয়া রাখি, আল্লাহ যেমন আমাদের প্রত্যেকের দুনিয়া আখিরাতে শান্তি দান করি। বিশেষ করে ফিলিস্তিনি মুসলমান, তারা সেই প্রথম কেবলা মসজিদের আকসার জন্যে তারা জীবন দিচ্ছে, রক্ত ঝরাচ্ছে। আল্লাহ যেমন তাদের সেই রক্তের বিনিময়ে তারা সেই মসজিদুল আকসা যেমন আবার ফিরে পায়, এবং ফিলিস্তিনে যেমন স্বাধীন একটা রাষ্ট্র মুসলমানরা পায়, এবং সেখানে সুখ শান্তিতে বসবাস করি। প্রত্যেক মুসলমান নরনারী সারা বিশ্বে যে যেখানে আছেন, প্রত্যেক ফিলিস্তিনি ভাইদের এবং বোনেদের এই আপনাদের কাছে দোয়া রাখছি যে প্রত্যেকের আপনারা দোয়া করবেন তাদের জন্য, তারা যেমন নিজের মাতৃভূমি, রক্ত ঝরা ভূমি, সেই ভূমিটা যেমন ফেরত পায়। এই দোয়া প্রত্যেক মুসলমান নরনারী আমি এই আহ্বান রাখলাম তাদের জন্যে, তাদের সেই রক্ত যারা তাদের জীবন দেওয়ার সেই ফিলিস্তিনি তারা যেমন স্বাধীনভাবে ফেরত পায়, এবং মসজিদুল আকসা তারা দখল করে, মসজিদ আকসা এই মসজিদে যেমন তারা নামাজ পড়তে পারে সুস্থভাবে। এই দোয়া আপনারা রাখবেন, এই দোয়া করবেন অবশ্যই, আশা করি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।